শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব কোন কর্মে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়, কতদিন পরে নতুন জন্ম হয়, মৃত্যুর পরবর্তী 13 দিন আত্মা কি করে। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর যদি ব্যক্তি মুক্তি না পায় তো তাকে আবার এই মৃত্যুর লোকে জন্মগ্রহণ করতে হয় এবং এইভাবে মুক্তি না পাওয়া পর্যন্ত তাকে 84 লক্ষ যোনি বারংবার ঘুরতে হয়। শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেছেন, যেইভাবে মানুষ তার এই পুরনো বস্ত্র ত্যাগ করে আবার নতুন বস্ত্র ধারণ করে, সেইভাবে জীব আত্মা তার এই পুরনো শরীর ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করেন। আপনারা কি জানেন যে মৃত্যুর পর কারা ভূত প্রেত হয় আর কারাই বা নতুন শরীর ধারণ করে? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় আলোকপাত করব যে মনুষ্য জন্মের উদ্দেশ্য কি, কেন আমরা এই মনুষ্য শরীর পেয়েছি। যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছে তারা মৃত্যুর পর আবার জন্ম নেবে, এটাই সত্য বলা হয়। মানুষের জন্ম তার কর্মের হিসাবেই হয়, আর মৃত্যু যখন আমাদের এই আয়ু পূর্ণ হয়ে যায় তখনই আমাদের মৃত্যু হবে। আমাদের কর্মের অনুসারে আমরা 84 লক্ষ যোনিতে জন্ম নেই। গরুর পুরাণ অনুসারে জীবাত্মা যখন মাতৃ গর্ভে থাকে তখন সে পরমাত্মার কাছে প্রার্থনা করে, হে প্রভু, আমাকে মাতৃ গর্ভ থেকে তুমি তাড়াতাড়ি বের করো, কারণ প্রভু, আমি নতুন জন্মে তোমার অনেক নাম ও কীর্তন করব এবং এই মনুষ্য জন্ম আমি সার্থক করব। যে ভুল আমি পূর্বজন্মে করেছি সেই ভুল আমি এই জন্মে দ্বিতীয়বার আর করব না। কিন্তু জন্ম নিতেই সেই মানুষটি এই মোহ মায়াতে ভেসে ভগবানকে দেওয়া কথা ভুলে যায়, আর যখন তার জীবনে প্রচন্ড দুঃখ আসে, তার পূর্ব জন্মের কর্মফল আসে, তখন সে পরমাত্মাকেই দোষ দেয় আর ভুলে যায় তার মনুষ্য জন্মের উদ্দেশ্য কি, কি কারণে সেই মনুষ্য জন্ম প্রাপ্ত করেছিল আর সে এই জন্মে কি করেছে। তাই প্রত্যেক মানুষের জানা উচিত তার এই মনুষ্য জন্মের উদ্দেশ্য, কেন পরমাত্মা তাকে এই মনুষ্য জন্মে পাঠিয়েছে। আসলে এই পৃথিবীতে সকল জীবের মধ্যে এতটাও বুদ্ধি নেই যে সেই ডাইমেনশন ছেড়ে ওপরের ডাইমেনশনে যেতে পারে। শুধু একমাত্র মানুষই এই কার্যটি করতে পারে। সে জীব থেকে স্বয়ং শিব হতে পারে, যা দেবতা, দানব, রাক্ষস বা অন্য কোন রকম জীবাত্মা এই কার্যগুলো করতে পারে না। শুধু একমাত্র মনুষ্য জন্মেই এই কার্য সকল করা যায়। তাই বহু দেবদেবী এই মনুষ্য জন্ম প্রাপ্ত করবার জন্য ব্যাকুল হয়ে থাকেন। তাই এটি একটি সহজ ভাষায় বলতে গেলে এই মনুষ্য শরীর হচ্ছে এই ডাইমেনশন থেকে অন্য ডাইমেনশনে যাওয়ার একমাত্র গাড়ি। আর এই মনুষ্য শরীরকে মানুষ না জানি বৃথা নষ্ট করে ফেলে, আর এর ফলেই তাকে প্রেত জনিতে ঘুরতে হয়। ধরুন, আপনি কোনো ট্রেনে করে কোনো জায়গায় যাচ্ছেন, কিন্তু হঠাৎই আপনার সেই ট্রেনটি রাস্তায় খারাপ হয়ে যায়, ফলে আপনি না আগে যেতে পারছেন না আপনি পিছনে আসতে পারছেন। একেই আমাদের শাস্ত্রে প্রেতজনি বলা হয়। মানে সেই জীবাত্মা না আগে যেতে পারে না পিছনে আসতে পারে, সে কিছুতেই পূর্বজন্মের মোহ ছাড়তে পারে না, আর নতুন জন্ম সে নিতে পারে না। কলিযুগে এগুলো বেশি মাত্রায় এজন্যই হচ্ছে কারণ কলিযুগে আমাদের এই মন, মোহ, মায়া, ইচ্ছা, বাসনা এতটাই জড়িয়ে গেছে যে পরমাত্মা যদি আমাদের নিতে আসে তবুও আমরা যেতে চাইব না। তাই এর জন্য আমাদের বলা হয়েছে ঈশ্বরের ভক্তি করতে। কারণ মৃত্যুর সময় যদি আমাদের মনে কোনো জিনিসের প্রতি মোহ থেকে যায়, কোনো ইচ্ছে বাকি থেকে যায়, তো সেই ইচ্ছে আমাদের মুক্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, আর সেই অবস্থাকে প্রেতজনি বলা হয়। আশা করি আপনারা এই প্রশ্নের উত্তর পেয়েছেন এবং আপনারা জেনেছেন যে আমাদের এই মনুষ্য জন্মের উদ্দেশ্য কি, কেন এই মনুষ্য জন্ম এতটাই মহান। এটা তো আমরা সকলেই জানি যে যারা মৃত্যুর লোকে জন্মগ্রহণ করেছে তাকে এক না একদিন তো এই দেহ ছাড়তেই হবে। অর্থাৎ মৃত্যুই আমাদের জীবনের সব থেকে বড় সত্য, যার থেকে কেউ বাঁচতে পারেনি কখনো।
আর কখনো পারবেও না। তাই আপনিও দেখেছেন হয়তো যে আমাদের হিন্দু ধর্মে শ্রাদ্ধ বাড়ি খাওয়ানো হয়, কিন্তু আপনি কি জানেন যে শ্রাদ্ধ খাওয়ানোর পিছনে কি কারণ রয়েছে, এবং এই শ্রাদ্ধে খাওয়ানোর পর জীবাত্মা কোথায় যায়? সে কি বাড়িতেই থাকে নাকি অন্য কোথাও চলে যায়? কেন আমাদের হিন্দু ধর্মে শ্রাদ্ধ খুবই গুরুত্বপূর্ণ, এই সব কিছু আমরা আজকের এই ভিডিওতে জানবো। তাই অবশ্যই ভিডিওটি পুরো শুনবেন এবং শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। আমাদের এই হিন্দু শাস্ত্র অনুসারে মৃত্যুর পর জীবাত্মা কখনো নাশ হয় না, তাই জীবাত্মা অবিনশ্বর। সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে। মৃত্যুর পর জীবাত্মাকে দেখতে তার স্থূল শরীরের মতনই হয়ে থাকে। মৃত্যুর পরে জীবাত্মাকে বিভিন্ন রকম অনুভূতি সহ্য করতে হয়, যা তার জন্য খুবই কষ্টদায়ী ও দুঃখদায়ী হয়। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মা কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে। তারপর এমন অনুভব হয় যে কঠোর পরিশ্রম করে আসার পর মানুষ নিদ্রায় যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে আবার অচেতন থেকে সচেতন হয়ে যায়। জ্ঞান ফিরতে জীবাত্মা তার মৃত শরীরকে দেখে অবাক হয়ে যায়। সে তার পরিবারের লোকজনদের কাছে গিয়ে বিভিন্নভাবে ডাকে, কিন্তু সেই কথা ভৌতিক না হওয়ার জন্য আমরা শুনতে পাই না। ফলে এই শব্দ দেখে জীবাত্মা চিন্তিত ও দুঃখিত হয়ে যায়। সে বারংবার তার শরীরে প্রবেশ করবার চেষ্টা করে, কিন্তু যমরাজের পাশ থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। সেই জন্য সে এটিও করতে পারে না। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মাকে প্রথম 24 ঘন্টার জন্য যমপুরীতে নিয়ে যাওয়া হয়, তারপর আবার তার বাড়িতে ছেড়ে দেওয়া হয়। শ্রাদ্ধ অবধি জীবাত্মা তার বাড়িতেই থাকে। তাই এই সময় বাড়ির লোকেরা মৃত আত্মার জন্য নিয়ম নীতিভাবে পিণ্ড দান করেন। গরুর পুরাণ অনুসারে 10 দিন অবধি পিণ্ডদানে জীবাত্মার শরীরের বিভিন্ন অঙ্গের নির্মাণ হয়। 11 দিন ও 12 দিনের পিণ্ডদানে শরীরে মাংস ও চামড়ার নির্মাণ হয়। আর 13 দিনে যে পিণ্ডদান করা হয় সেই খাবার ফলে জীবাত্মার যমপুরীতে যাওয়ার শক্তি পায়। এই যমপুরীতে যেতে জীবাত্মার প্রায় 1 বৎসর সময় লেগে যায়। তাই 1 বছর পর আমরা বাৎসরিক পালন করি। মৃত্যুর পর 13 দিন অবধি যে পিণ্ডদান করা হয় সেই খাদ্যই জীবাত্মা 1 বছর অবধি প্রাপ্ত করে। এবং যদি শ্রাদ্ধের দিন 13 জন ব্রাহ্মণকে খাদ্য গ্রহণ করানো যায় তাহলে এর থেকে জীবাত্মা প্রেতজনি থেকেও মুক্তি লাভ করে। কিন্তু যদি পিণ্ডদান না করা হয় তো জীবাত্মা যমপুরীতে যাওয়ার মতন কোনো শক্তি পায় না। তাই মৃত্যুতে আত্মার শান্তির জন্য অবশ্যই আমাদের পিণ্ডদান করা উচিত। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মার সামনে 3টি রাস্তা খোলা থাকে: অর্চি মার্গ, ধূম মার্গ এবং উৎপত্তি বিনাশ মার্গ। 1 নম্বর অর্চি মার্গ দিয়ে ব্রহ্মলোক দেবলোকে যাওয়ার রাস্তা খুলে যায়। 2 নম্বর ধূম মার্গ দিয়ে পিতৃলোকে যাওয়ার রাস্তা খুলে যায়। আর 3য় নম্বর উৎপত্তি বিনাশ মার্গ থেকে নরকে যাওয়ার রাস্তা খুলে যায়। জীবাত্মা তার কর্ম অনুসারে সমস্ত লোকে থাকার পর আবার পুনরায় এই মৃত্যু লোকে ফিরে আসে। এই মৃত্যু লোকে এসে তার কর্ম অনুসারে তাকে বিভিন্ন যোনিতে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু এই সমস্ত লোকে পড়ে রয়েছে ভগবত ধাম, যেখানে গেলে জীব আত্মাকে কখনোই আর এই লোকে ফিরে আসতে হয় না। আর এই লোকে যাওয়ার 3টি রাস্তা আছে: জ্ঞান মার্গ, ভক্তি মার্গ ও নিষ্কাম কর্ম মার্গ। তাই এর মধ্যে আপনি যে কোনো একটি রাস্তা দিয়ে ভগবানের কাছে যেতেই পারেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আত্মা অবিনাশী, না আত্মার জন্ম হয় আর না মৃত্যু হয়। আমরা যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করি, ঠিক তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। তাই একটি জীব আত্মার নতুন শরীর ধারণ করতে কতদিন সময় লাগে তা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো।
কর্মের অনুসারে বিভিন্ন মানুষের মৃত্যু বিভিন্নভাবে হয়ে থাকে এবং সেই মৃত্যুর হিসাবেই তার গতি হয়। কেউ শতগুণী হয়, কেউ রজগুণী হয়, আর কেউ বা তমগুণী হয়। আমাদের শরীরে 10টা দরজা রয়েছে, যাকে দশম দুয়ার বলা হয়। আর সেগুলি হলো মলাশয়, মূত্রাশয়, 2টি নাকের ছিদ্র, 2টি চোখের ছিদ্র, 2টি কানের ছিদ্র, 1টি মুখ, আর দশম দুয়ার হলো ব্রহ্মদুয়ার বা ব্রহ্মতালু। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় 14 নম্বর অধ্যায়ের 18 নম্বর শ্লোকে বলেছেন, যে ব্যক্তি তমগুণে মারা যায় সে নিজের পথ অর্থাৎ মলমূত্রের মাধ্যমে দেহ ত্যাগ করে। যে রজগুণে মারা যায় সে চোখ মুখ হা করে দেহ ত্যাগ করে। আর যে শতগুণে মারা যায় সে ব্রহ্মদুয়ার থেকে দেহ ত্যাগ করে। এমন মানুষকে দেখে মনেই হবে না যে সে মারা গেছেন, মানে দেখে মনে হবে যেন তিনি ঘুমোচ্ছেন। তাই যে মনুষ্য তমগুণে মারা গেছে সে জন্ম নিতে অনেক সময় লাগে, কারণ তাকে যমপুরীতে শাস্তি ভোগ করবার পর বিভিন্ন জনিতে জন্ম নিতে হয়। যে মনুষ্য শতগুণে মারা গেছে সে ঊর্ধ্বলোকে গমন করেন, এবং সে যদি চায় আবার জন্ম নিয়ে মানুষের কল্যাণ করবে তখন সে জন্ম নেয়। এর জন্য তাদেরকেও জন্ম নিতে অনেক সময় লাগে। এরপর হচ্ছে রজগুণ। যে ব্যক্তি রজগুণে মারা গেছেন, মানে যার পাপ পুণ্য সমান, তার জন্ম নিতে বেশি সময় লাগে না। কেউ 10 থেকে 13 দিনে, কেউ 37 থেকে 40 দিনে, আবার কেউ কেউ 1 বছরের মধ্যেই জন্ম নিয়ে নেয়। আর সেই জন্মতেই সে এখানে পাপ পুণ্যের ফল ভোগ করে। তাই কিছু লোক বলে এখানেই স্বর্গ নরক, কিন্তু এটা অর্ধেক সত্য। আশা করছি আপনারা আপনাদের সঠিক উত্তরটি পেয়েছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন। আজকে এইটুকুই, পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লিয়া কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। নমস্কার সবাইকে।